হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঘুম থেকে প্রায় অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, আর উঠে কিন্তু একটু আটা মেখে রেখে দিয়েছি, কারণ ছেলের স্কুলে আজকে একটু টিফিন বানিয়ে দেবো। প্রত্যেক দিন তো একই রকম টিফিন খেতে কারোরই ভালো লাগে না, আর বাচ্চারা যেহেতু অনেক রকমের টিফিন স্কুলে নিয়ে যায়, আর ওরও মনটা না চায় একটু নতুন নতুন টিফিন নিয়ে যেতে, তাই আমি ভাবলাম আজকে একটু টিফিন বানিয়ে দিই। আজকে ওকে একটু লুচি তার সাথে একটু সুজি বানিয়ে দেবো। আর ওদিকে কিন্তু কাঠের জালে ভাতটাও বসিয়ে দিয়েছি, চালটা ধোয়া জল সেটা মানি প্ল্যান্ট গাছে আর স্নেক প্ল্যান্ট গাছটাতে কিন্তু দিয়ে দিয়েছি। আর আগে তো এখানে দুটো মানি প্ল্যান্ট গাছ ছিল, আর এখন কিন্তু একটা টবেতেই দুটো গাছ বসিয়ে দিয়েছি, কারণ আর একটা টবেতে আমি স্ট্রবেরি গাছ বসিয়েছি, তোমরা তো অবশ্য সবাই দেখেছো। আর যেহেতু ভোরবেলা উঠতে হচ্ছে, ভোরবেলা উঠে নামাজ কোরআন পড়ে আবার যখন শুয়ে পড়ছি না, ঘুম থেকে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে যাচ্ছে। তাই ওকে রেডি করব না, ঘরে রান্নাবান্না করব না, আবার আলাদা করে টিফিন করব, তো সেই জন্য না আমার টিফিন করা কয়দিন ধরে কিন্তু হচ্ছিল না। তো আজকে ভাবলাম আব্বাও যেহেতু আছে, আমাকে যেতে হবে না স্কুলে, তাই একটু রান্নাটা দেরি হলেও অসুবিধা নেই। তাই ভাবলাম আজকে ওকে টিফিনটা বানিয়ে দিই, তারপরে না রান্নাবান্না করব। তাই আটাটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, এখন সুজিটা আগে করে নিচ্ছি, তারপরে একে একটু লুচিটা ভেজে দেবো। আর একটু সুজিটা বেশি করেই করলাম, যেহেতু ওর পাপাও ঘরে আছে, খেয়ে তাহলে একটুখানি যাবে। জানি না সুজি খেতে ভালোবাসে কিনা, তবু যখন সুজি করি তখন ওর জন্য একটু করি আর দিই, কিন্তু খেয়ে নেয়, কিছু বলে না। আর আমার আজকে সকালবেলায় টিফিন বানানোর একটাই উদ্দেশ্য, আর যেহেতু আমি রোজা করে আছি, আর আজকে না আমার বার্থডে, আর আমার মনটা না অনেকটাই ভালো আছে। কেউ আমাকে উইশ করুক বা না করুক তাতেও আমার কিছু যায় আসে না, কিন্তু নিজেকে যদি নিজের জন্মদিনটা একটু মুডটা ঠিক করে রাখতে পারি, আর নিজের জন্য অন্তত একটুখানি টাইম বার করতে পারি, সেটাই আমার কাছে অনেক। তাই যেহেতু সকাল সকাল মুডটাও ভালো আছে, তার জন্যই আরও টিফিনটা বানানো। তো সুজিটা ওই দিকটাই বসিয়ে দিয়ে লুচিটা এদিকে ভাজবো, আর তেলটা বসিয়ে দিয়েছি, বুঝতে পারিনি যে তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি, তাই লুচিটা ছেড়ে দিয়েছিলাম, লুচিটা না ভালোভাবে ফুললোই না, কিন্তু তারপরে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছিল। তো লুচি সুজি করে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি আব্বার সাথে। আর এখন আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, তরকারি। তো কাটা বাছাগুলোও কিন্তু অফ ক্যামেরার মধ্যে সব করে নিয়েছি আজকে, যেহেতু তাড়াহুড়ো ছিল, কাঠের জালে রান্না করছিলাম, ভাতটা হয়ে গেলেই তরকারিটা বসাতে হবে, তো তার জন্যই। তো আজকে বাড়িতে সেরকম কিছুই তরকারি ছিল না, ছিল অল্প কটা ডাঁটা, তাই মা বলল ডাঁটা দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একটু ঝোল কর, আর তার সাথে ডিমের ঝাল করতে। তাই এখন ডাঁটাটা আলুটা তরকারিটা করে নিচ্ছি, আর ডিম সিদ্ধটা কিন্তু ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি। এখন আলুটা ভালোভাবে কষিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ডাল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর আজকে না আমি সারাটা দিন কিন্তু কাঠের জালে রান্না করেছি, ছাদে প্রায় রোদ চলে এসেছে, কিন্তু কিছু করার নেই, ভালো লাগছে আজকে কাঠের জালে রান্না করতে। এই যে একটুখানি জল দিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ডিম সিদ্ধগুলো হয়ে গেছে, চলো ম্যাজিক করে ডিমগুলো ছাড়িয়ে নিই। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু গায়ে একটা করে কাটও বসিয়ে দিয়েছি। চলো এখন ডিমগুলোকে হালকা একটু ভেজে নিই, আর সকালবেলায় যে তেলটাতে লুচি ভেজেছিলাম সেটাতেই কিন্তু এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, তার সাথে কিন্তু ডাঁটাগুলো একটুখানি ভেজে নিচ্ছি। মা বলেছিল ডাঁটাগুলো হালকা একটু ভেজে তারপরেই তরকারিতে দিতে। আমি না সন্ধেবেলা ইফতার করার পর চলে এসেছি ছাদে, ছাদে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিচ্ছি, আর এত পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম ছাদে গিয়ে ভয়েসটা দিই। আর যখনই ভয়েসটা দিচ্ছি তখন একটু হাওয়া লেগে যাচ্ছে, আগের ভয়েসগুলো একটু একটু মানে একটুতে বোঝা যাচ্ছিলো, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে হাওয়ার শব্দটা। তো এদিকে দেখো ডালটা প্রায় হয়ে গেছে, আমি ডাঁটা ভাজাটা দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন ওই কাঠের জালে দিয়ে এখন ডিমের ঝালটা বানিয়ে নেব, তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও লাল করে নিচ্ছি। আর বেশ এখনও অনেকটাই আগুন আছে, তাই ভাবলাম রান্না করিনি। আর রোদটা না অনেকটাই চলে এসেছে, আর একটুখানি বাকি আছে, আমি তো পুরো একদম দেয়ালের গা ঘেঁষে বসে আছি, রান্না করছি। আর এতটা গরম হচ্ছে, আর এদিকে ছেড়ে উঠতেও পারছি না এতটা আগুন দেখে, কারণ ভাবছি এতটা আগুন আছে, আবার শুধু শুধু গ্যাসে রান্না করে গ্যাসটা খরচ করার কোনো মানেই হয় না। তাই গ্যাসটার মানে আগুনটার লোভ না সামলাতে পেরে ওই গরমের মধ্যেই রান্না করছিলাম, কিন্তু ফোনটা তো গরমটা একদমই আর সহ্য করতে পারছিল না, মানে ওভার টেম্পারেচার খালি উঠছিল, আর পুরো ডিমের কারির ভিডিওটাও শ্যুট করা হয়নি আমার। তারপরে ফোনটাকে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি, তার সাথে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। আর এখন যেখানটায় হাঁড়ি রাখা
হয় আমাদের তরকারি ভাত, সেইখানটা না একটু মুছে নিচ্ছি। আর যে হাঁড়ি রাখার স্ট্যান্ডগুলো আছে সেগুলো একটুখানি মেজে নেব। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ একটা লাইক করতে তোমাদের কিন্তু টাকা পয়সা লাগে না, জাস্ট লাগে একটুখানি আঙুলের স্পর্শ। আর তোমাদের এই একটুখানি আঙুলের স্পর্শতে না আমাকে অনেকটা মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর আজকে না ছোলা ভিজুর দিতে একদমই ভুলে গেছি, প্রায় 11টা মতন বাজছে, তখন ছোলা ভিজুর দেওয়ার কথা মনে পড়লো, তাই তাড়াতাড়ি করে কিন্তু ছোলাটাও ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখবে যখন কোনো দানা জাতীয় বা ডাল বা ছোলা এইসবগুলো যখন আমি এমনি ঢেলে নিই কৌটো সমেত, তো তখন না বুঝতে পারি যে কম হয়ে গেল না বেশি হয়ে গেলো, তাই একটু হাতে করে তুলে বুঝতে মানে মেপে নিই যে ঠিক আছে না কম আছে না বেশি আছে। কেন জানি না আমার সাথে কিন্তু এটা হয়েই থাকে, আমি তবেই বুঝতে পারিনি যে না ঠিক আছে আজকের ডালটা বা আজকের ছোলাটা এরকম। তো ছোলাটা ওদিকে ভিজিয়ে দিয়ে আর আমি যে হাঁড়ি রাখা স্ট্যান্ডগুলো আছে সেগুলোকেও ধুয়ে মেজে নিয়েছি, এখন সেগুলোকেও সেট করে দিয়েছি। তারপরে কিন্তু যে ভাতের হাঁড়ি তরকারি হাঁড়ি সেগুলো কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো গ্যাসটা একটু মুছে নিই আর কাউন্টার টপটা একটুখানি ক্লিন করে নিই। আর সেরকম তো আজকে কিছু রান্না হয়নি, মা অবশ্য সকালবেলা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে, আমি একটুখানি জাস্ট হালকা হাতে পরিষ্কার করে নেব। আর আজকে যেহেতু 19 তারিখ, আর আজকে না 18টা রোজা দেখতে দেখতে কিন্তু কমপ্লিটও হয়ে গেল। আর মাত্র 12টা রোজা, যদি 30টা রোজা হয়। আর মনে হয় না যে এই রোজা আসবে করে অনেকটা তাড়াতাড়ি মনে হয় চলে এলো, আবার অনেকটা তাড়াতাড়ি যেন রোজাটা কেটে যাবে, আবার একদিনের জন্য ঈদটাও কিন্তু হয়ে যাবে। আবার ওই একটা দিনের জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। আর রোজাটা চলে গেলে না শেষের দিকের কটা রোজা যেন ভীষণই মন খারাপ করে দেয় যে এই রোজা শেষ হয়ে গেল। তো চলো, বছর আসবে বছর যাবে, রোজা আসবে রোজা যাবে, এই করি তো সময়, তাই না? তো ওদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বেশ থালা বাসনগুলো বেশ কয়েকটা হয়েছিল সেটাও কিন্তু মেজে নিয়েছি। কালকে রাত্রিরে তরকারি ছিল সেগুলোকেও পরিষ্কার করে ঢেলে রেখেছি ছোটো বাটির মধ্যে, আর এগুলো সব ধুয়ে মেজে নিয়েছি। চলো এখন রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ দুদিন হয়েছে রান্নাঘরটা কিন্তু মোছা হয়নি আমার। চলো রান্নাঘরটা মুছে নিয়ে সোজা চলে যাব বাথরুমে, বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো, তার সাথে স্নান টান করে একবারে কমপ্লিট করে নেব। কারণ আব্বাও যাবে ছেলেকে আনতে, আমি আর আজকে কিন্তু কোথাও গেলাম না। তাও আমি আব্বাকে বলছিলাম যে আমি যাই ছেলেকে আনতে, বললো না তুই রোজা করেছিস তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি তুই বস। আমি বললাম ঠিক আছে তাহলে আমি স্নান টান করে কোরআন পড়তে বসে পড়ি, তুমি তাহলে বাবুকে নিয়ে চলে এসো। তো এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে, আমি সোজা চলে গিয়েছিলাম স্নান করতে, তার সাথে বেশ কিছু জামা কাপড় ছিল। আর বড় ছাদে গেলাম না, কারণ বড় ছাদে এতটাই রোদ, আর ওখানে না জুতো না পরে গেলে তুমি থাকতেই পারা যাবে না। তাই আজকে এই ছাদেতেই জামা কাপড়গুলো অল্প অল্প করে মেলে দিলাম, আর ছোটো যেগুলো আছে সেগুলো আবার বিকেলবেলা মেলে দেবো। আর ছাদটার অবস্থা দেখেছো, রোদের জন্য কিন্তু ছাদটা পরিষ্কার করাও হয়নি রান্নার পর, ভাবছি একবারে বিকেলবেলা পরিষ্কার করব। এখনও প্রায় ওই 12:30 মতন বাজছে, আর ছাদের মধ্যে দেখো একদিকে কিন্তু ছাওয়াও পড়ে গেছে, আর একদিকে কিন্তু রোদ আছে। আর এই রোদটা না বিকেলবেলার মধ্যে তোমার 3:30 পৌনে 4টের মধ্যে কিন্তু রোদটা চলে যাবে, তখন ছাদটা কিন্তু একদমই ছাওয়া পড়ে যাবে। আর এই গাছপালাগুলো আছে বলে না নিচের ঘরটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা। তো জামা কাপড়গুলো ছাদে শুকাতে দেওয়ার পর তারপরেই বসে পড়েছিলাম একটুখানি কোরআন পড়তে। তো কোরআন টোরান পড়া হয়ে যাবার পর তারপরেই একটুখানি নিচে চলে গিয়েছিলাম, একটুখানি শুয়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে আবারও না আমি কাঠের জালে রান্না বসিয়ে দিয়েছিলাম। ছোলা রান্নাটা করেই নিয়েছি, আর ফোনটা তখন আমার কাছে ছিল না, তাই তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। তারপরে আবার একটুখানি তেলে ভাজা করেছি, আর আজকে তেলে ভাজাটা না একটু অন্য রকমভাবে করেছি। একটুখানি আলু গ্রেট করে পেঁয়াজ কুচছে, তারপরে বাঁধাকপি ফুলকপি যেগুলো আমার ডিপ ফ্রিজে ভরা ছিল আগে থেকে, তো সেই সব দিয়েই কিন্তু আজকে পকোড়াটা করেছি। তারপরে সন্ধ্যাবেলার ইফতারটা কিন্তু রেডি করে নিয়েছি আমার জন্য। মা যেহেতু বাড়িতে ছিল না তাই আমি আজকে একা একাই ইফতার করেছি, তার সাথে ছেলেও ছিল অবশ্য। আর সন্ধেবেলা কিন্তু ঘরের টুকটাক কাজকর্ম করে থালা বাসন মেজে এখন চলে এসেছি রান্না করতে। আর রান্নার সাথে সাথে আজকে কিন্তু একটু চাও করে নিচ্ছি, প্রত্যেক সন্ধেবেলায় কিন্তু আমি ইফতারের পর একটুখানি কিন্তু চা খেয়েই থাকি, কারণ চা লাভার বুঝতেই পারছো, চা ছাড়া কিন্তু চলেই না। আর এদিকে আজকে করব রাত্রিবেলা একটুখানি চিকেন কষা, তাই পেঁয়াজটাকে একটুখানি লাল করতে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার জন্য না আমি একটুখানি নুন ব্যবহার করে নিয়েছি। আর জানো তো রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এখনও অনেকটা ভিডিওটা এডিট করা বাকি আছে। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু ছাদে গিয়েছিলাম ভিডিওটা এডিট করতে। আর এই যে 1 কাপ চা নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু রান্নাবান্নাও জারি আছে।
তো এদিকে মশলা টশলা সব কিছু কমপ্লিট করে নিয়েছি, চিকেনটাও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ধরতে গেলে মাছ মাংস এখন হয়েই যাচ্ছে, যেহেতু রোজার মাস চলছে। আর এবেলা যদি কিছু শাকসবজি রান্না হয় তার সাথে কিন্তু ও বেলাতে মাছ মাংস তো হয়েই যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আজকেও সেরকম যেহেতু রোজা করছি, আব্বা তো বলছে রোজা করে সারাদিনের পর কি দিয়ে ভাত খাবে, তাই একটু মাংস নিয়ে আসি, তুই রান্না কর। তো মায়েরা গিয়েছিল একটু শপিং করতে। আর তোমরা যদি শপিং ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তো মা আব্বা গিয়েছিল শপিং করতে, তাই আজকে চিকেনটা আমি একটুখানি রান্না করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব